প্রিয় দর্শক, নতুন একটা খবর। হঠাৎ বিসিবি চিন্তা করছে সাকিব আল হাসানকে দলে ফেরাবে। কি জন্য এই মুহূর্তে দলে ফেরাবে? যেই মুহূর্তে আইসিসি কর্তৃক বাংলাদেশ দল বাদ হয়ে গেল টি-20 বিশ্বকাপ থেকে, সেই মুহূর্তে সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্দেশ্যটা কি? কেউ কেউ বলছেন সাকিব আল হাসানকে গ্রেফতার করার একটা পাঁয়তারা চলছে। কেউ কেউ বলছেন সাকিব আল হাসানের মামলাগুলোর কি হবে, মামলা কি উঠানো হয়েছে, মামলা কি প্রত্যাহার করা হয়েছে। কেউ কেউ বলছে বিসিবিকে বলতে হবে যে মামলাগুলো একটা ষড়যন্ত্রমূলক মামলা ছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে আদাবরের সাকিব আল হাসানের বিরুদ্ধে যে হাস্যকর হত্যা মামলা, সাকিব আল হাসান তখন কানাডায় ছিলেন এবং দেশের বাইরে ছিলেন। যাই হোক, কেউ কেউ বলছেন আবার মজা করে সাকিব আল হাসানের কি টার্গেট, বাবারে বাবা, কানাডা থেকে গুলি করে আদাবরে একজনকে হত্যা করেছে। যাই হোক, আবার কেউ বলছেন সাকিব আল হাসান এই মুহূর্তে বিসিবির এই প্রস্তাব গ্রহণ করা ঠিক হবে না, কারণ সাকিব আল হাসানকে অপমান করা নয়, দেশকে অপমান করা হয়েছে, দেশকে খাটো করা হয়েছে। যে হীন রাজনৈতিক উদ্দেশ্যে আমরা আন্তর্জাতিক মানের একজন প্লেয়ারকে বাংলাদেশের পক্ষে খেলতে দেইনি এবং দেশেও আসতে দেয়নি, সে বিদেশে কাটাচ্ছে। বিদেশে কিন্তু সে ক্রিকেট খেলছে, আইসিসি কিন্তু তাকে নিষিদ্ধ করে নাই। সো এখন যখন আইসিসি বিসিবিকে বাদ দিল টি-20 বিশ্বকাপ থেকে, তখন হুশ হলো যে না, ওর বাবা, এটা তো আমাদের ভুল হয়ে যাচ্ছে, আমরা তো গ্রেট মিস্টেক করে ফেলেছি সাকিব আল হাসানকে বাদ দিয়ে। যাই হোক, এটা আমি বলতে চাই এটাও একটা চক্রান্ত, অথবা দীর্ঘদিন পরে বুঝেছে যে না, এটা তো চরম অন্যায় করেছে বিসিবি বা বাংলাদেশ সাকিব আল হাসানের ক্ষেত্রে। তাহলে কি লিখেছে পত্রিকা একটু বলি। সাকিব আল হাসানের ভক্তদের জন্য দারুণ খবর। দারুণ না কি জিনিস সেটা এখনো বুঝতে পারছি না। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে আবারও জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আচ্ছা, ঠিক আছে, উদ্যোগ নিয়েছে ভালো, কিন্তু এটা আরো আগে নিলে আরো ভালো হতো দলের জন্য। ঠিক আছে, এটা যে একটা মিথ্যা মামলা, ষড়যন্ত্রমূলক মামলা, সেটা তো বুঝতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে আইসিসি তো বুঝে গেছে এটা একটা ষড়যন্ত্র। সো আইসিসির এই একটা ক্ষোভও আছে বাংলাদেশের বিসিবির বিরুদ্ধে, যে একজন ইন্টারন্যাশনাল প্লেয়ারকে বঞ্চিত করেছে একটা মিথ্যা মামলা দিয়ে। সেটাও যেমন আছে, আবার বাংলাদেশের ক্রিকেটও তো ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক আছে, এখন আরো চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে আমরা ভারত খেলতে যাব না। একমাত্র আমাদের আসিফ নজরুলের গুমার্তমির কারণে আজকে ক্রিকেটের এই অবস্থা। আসিফ নজরুল কিছুদিন আগে বলেছে ফুটবল খেলতে গিয়ে যে একটা দেশের আধিপত্য বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য ক্রিকেটকে প্রাধান্য দেওয়া হয়েছে। আচ্ছা, এটা কোনো কথা হলো? এটা কোনো বিবেকবান মানুষ বলতে পারে? যেই কথা বলে সে এখন আমাদের ক্রীড়া উপদেষ্টা, তো সেই তো ক্রিকেটকে খতম করতেই চাইব। ঠিক আছে, এবং সেটা সে করেছে, আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়েছে। এখন বিসিবি কি বলছে, বিশেষ করে যেই সব ভেন্যুতে খেলার মতো ফিট, সেখানে নির্বাচকরা সাকিবকে দলভুক্ত করতে পারবেন। দেশে ও দেশের বাইরে যে কোনো ভেন্যুতে আগামী সিরিজ থেকেই তাকে দলে রাখতে পারবেন নির্বাচকরা, মানে পারমিশন দিয়ে দিচ্ছে আর কি। এখন সাকিব আল হাসানকে সেই প্রস্তাব গ্রহণ করা ঠিক হবে কিনা, এটা সাকিব আল হাসানের ব্যাপার। যদি ফেরত আসে আমাদের কোনো আপত্তি নেই, বাংলাদেশ ক্রিকেট সমৃদ্ধ হবে বা ভালো একজন প্লেয়ার পাওয়া যাবে, অথবা সে যদি অবসরও নেয় বাংলাদেশে থেকে, বাংলাদেশের কোনো ম্যাচ থেকে সে অবসর নিতে পারে। পুরোপুরি ফিট থাকলে বাংলাদেশের পরবর্তী হোম ও অ্যাওয়ে সিরিজে বাংলাদেশ দলে খেলতে পারবেন সাকিব আল হাসান। একই সঙ্গে তাকে আবারও কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবও করেছে বিসিবি। আচ্ছা, ঠিক আছে, তার মামলা ও আইনি বিষয়গুলো বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে আলোচনা করা হবে। ঠিক আছে, যাই হোক, 24শে জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন এসব কথা বলেন। তিনি আরও বলেন, সর্বসম্মতিক্রমে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানকে তার অ্যাবিলিটি ফিটনেস সাপেক্ষে সিলেকশনের ক্ষেত্রে বিবেচনা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আচ্ছা, ঠিক আছে, এখন যেই মুহূর্তে আইসিসির টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ল, সেই বাদ পড়ার যে আলোচনা সমালোচনা, এটা তো তুঙ্গে উঠেছে, আরও উঠবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যর্থতা, আমিনুল ইসলাম বুলবুলের ব্যর্থতা, আসিফ নজরুলের গোয়ার্তুমি, এগুলো তো আরও অনেক বেশি আলোচনা হবে। সেই আলোচনাকে আবার অবদমিত করার জন্য এখন ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানকে বাংলাদেশ দলে নেওয়া যাবে। যাই হোক, যে কারণেই হোক, তারা বলেছে সেটা কারণ দর্শক নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সাকিব আল হাসান এখন বিষয়টি বিবেচনা করবেন, এটা সম্পূর্ণ সাকিব আল হাসানের ব্যাপার। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।